সমস্যার সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ Times Men of the Year 2018. Venue JW Marriott Hotel, Kolkata. Best Future Critics: Master in Indian Astrology, Master in Astroscience. One man stand. Not only from Kolkata, from overseas also. Jyotish Shrestha Srila. The Master Astrologer. One name, Jyotish Shrestha Srila, the Master Astrologer. Times Men of the Year. সব সমস্যার সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার, আমি শ্রীলাল বলছি। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আপনাদের সামনে রাশিফল এবং টোটকা বলার জন্য। আমি জানি আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে শ্রীলালদা যে কি বলবে, তাই আমারও মানে আপনাদের ভালোবাসাতে আমাকে বারবার ফিরে আসতে হয়। আর এই প্রোগ্রামটা রেগুলার প্রোগ্রাম, প্রত্যেক দিন ঠিক এই সময় ঠিক এই চ্যানেলে আমাকে দেখতে পান আপনারা। চলুন দেখিনি আগে পঞ্জিকা কী বোঝে, তারপরে কথা বলা যাবে। অনেক গল্প আছে আপনার সঙ্গে আজকে 14ই মে, আজকে 30শে বৈশাখ, আজকে বৃহস্পতিবার, আজকে তিথি হচ্ছে দ্বাদশী, নক্ষত্র হচ্ছে রেবতী, যোগ হচ্ছে প্রীতি, ভালো যোগ। আজকে অমৃত যোগের সময় রাত্রিবেলা 12:39 থেকে 2:52 মধ্যে, মানে সারাদিন নেই অমৃত যোগ। আজকে অশুভ সময় বারবেলা, দুপুরবেলা 2:49 থেকে সূর্য অস্ত যাওয়া অবধি। আজকে নক্ষত্র শুভ যাত্রা নাস্তি, তিথি দোষে দিবা 11:21 গতে যাত্রা শুভ, দক্ষিণে নাস্তি। শুভকর্ম গৃহ ঋণ, ওষুধ করণ সেবন, ক্রয় বাণিজ্য, গ্রাত্য হরিদ্রা, অবুরান্ন, গ্রহ পূজা, দেবতা গঠন, ধান্যচ্ছেদন, ধান্য স্থাপন, নাট্যারম্ভ, নামকরণ, নৌকা গঠন, পূর্ণাহ, বিপন্নরম্ভ, বৃক্ষাদি রোপণ, শান্তি সস্তান, শিল্পারম্ভ, দিবা 11:21 থেকে বীজ বপন এবং হল প্রবাহ। আজকে একাদশী পারণ, আজকে মানে এই হচ্ছে আজকে দিনের পঞ্জিকা, ঠিক আছে। অর্থাৎ 14 তারিখ কেমন যাবে আপনাদের জীবনে, আজকে একটা দিন আপনার, সেক্ষেত্রে আমি আপনাদের বললাম আর কি, ঠিক আছে। বলবো আজকে দিন কেমন কাটবে, রাশিফল। কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, আপনারা আমার অনুষ্ঠান দেখছেন পূর্ণিমা টিভিতে প্রত্যেক দিন, ঠিক আছে। প্রত্যেক দিন পূর্ণিমা টিভিতে আমার অনুষ্ঠান দেখছেন ঠিক এই সময়, অবশ্যই দেখতে ভুলবেন না। যারা ইউটিউবে পূর্ণিমা টিভি দেখছেন তাদেরকেও ধন্যবাদ আপনাদের। ইউটিউবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে গিয়ে, ঠিক আছে। সাবস্ক্রাইব বটমে গিয়ে করে নেবেন অবশ্যই। যারা ফেসবুকে দেখছেন শ্রীলাল স্পেস শ্রীলাল, তাদেরকেও বলছি যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে নেবেন। এছাড়া PB24 যারা দেখছেন এই মুহূর্তে আগরতলার বন্ধুরা, তাদেরকেও ধন্যবাদ যারা আমার অনুষ্ঠানকে ভালোবেসে দেখছেন। এবং যারা শিলিগুড়িতে দেখছেন CCNA, তাদেরকেও ধন্যবাদ। উত্তরবঙ্গের বন্ধুরা তো আমার স্পেশালি কাছের মানুষ, একদম প্রিয় মানুষ আর কি।
এছাড়া বিভিন্ন জায়গায় যেমন জি বাংলা দেখছেন বৃহস্পতিবার রাত্রিবেলা 12:30 জি বাংলা দেখছেন। আমার অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে মতামত লিখতে ভুলবেন না। SMS করুন 9830307720 অথবা 9804700057। SMS করুন 9830307720। কেমন লাগছে মতামত লিখতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই SMS এর মাধ্যমে আপনি আপনার মতামত দিতে পারবেন আর কি। আর আমার সঙ্গে যদি আপনারা চেম্বারে দেখা করতে চাইছেন, বুকিং করতে চাইছেন, আসতে চাইছেন, নিজেদের ভাগ্য ফেরাতে চাইছেন, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা বুকিং করে, অ্যাডভান্স বুকিং করে আপনারা চেম্বারে যোগাযোগ করতে পারবেন। উত্তর কলকাতা হাতিবাগানে আমি সপ্তাহে 3 দিন থাকছি। চেম্বারে অবশ্যই বুকিংয়ের আবশ্যকতা আছে। বেহালায় আমি থাকছি আমি আপনার গড়িয়াহাটে আমি থাকছি। এছাড়া হুগলি শ্রীরামপুর, বর্ধমান, দুর্গাপুর, এদিকে বনগাঁ, বসিরহাট, কৃষ্ণনগর, কল্যাণী, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই যে জায়গাগুলোর নাম বলছি, এখানে আপনারা আমার সঙ্গে চেম্বারে এসে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন। দেখা করলেই আপনি অবশ্যই আপনার ভাগ্য জানতে পারবেন এবং দিনের দিনে গ্রহ প্রতিকার আপনি নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা চলুন দেখে নিই কী বলছি আজকে রাশি। সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকে ব্যয়বহুল দিন থাকছে। প্রথমার্ধ বেশি ব্যয়, তবে একেবারে দ্বিতীয়ার্ধে গিয়ে একেবারে টোটালটা পাল্টে যাবে একদম পুরো, মানে টোটালটা মানে মানে পুরোটা পাল্টে যাবে। মানে যতটা খারাপ সময় বা খারাপ টেনশন বা খারাপ কিছু আপনার আজকে মানে ধরুন দুটো আড়াইটা অবধি ঘটবে আর কি, আবার ঠিক একই রকমভাবে আড়াইটার পর থেকে আপনার আস্তে আস্তে গুড লাকের দিকে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে আপনার গুড লাকের দিকে যাচ্ছে। অর্থাৎ আপনি যে কোনো ইম্পর্টেন্ট কাজ চেষ্টা করুন সেকেন্ড হাফে করার জন্য। ভালো কথা বলছেন, ভালো খাচ্ছেন, ভালো জায়গায় যাচ্ছেন, রিলেশনশিপ ভালো হচ্ছে, যোগাযোগ বাড়ছে, কাজকর্ম বাড়ছে, ব্যয়টা একটু প্রচুর। আর বৃষরাশির ক্ষেত্রে একটা গুড লাক আপনার থেকে চলে যাচ্ছে। মানে আজকের দিন অবশ্যই সেটা কাজে লাগিয়ে নিন, যে কোনো বয়সের মানুষদের বলছি। আজ একটা স্পেশাল গুড লাক আপনার আজকে রাত 2টোর পর থেকে চলে যাচ্ছে। কিন্তু মানে আপনাকে দেখলেই লোকে যে খুশি হয়ে যাচ্ছিল, আপনাকে দেখেই যে কাজ হয়ে যাচ্ছিল, আপনাকে দেখলেই যে আপনার নিজের বাধাগুলো কাটছিল, সেইটা কেটে যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে একটা দারিদ্রতার যোগ দেখা যাচ্ছে, টাকা পয়সা ক্রাইসিসের যোগ দেখা যাচ্ছে, লাক্সারি বেশি দেখা যাচ্ছে, পাওনা কিছু গন্ডা হয়তো পাচ্ছেন, তা সত্ত্বেও মন ভরছে না দেখা যাচ্ছে। কর্কট রাশি, ব্যয়বহুল দিন, শুভ কাজে অর্থ ব্যয়, তবে স্বপ্ন পূরণের যোগ দেখা যাচ্ছে। ইম্পর্টেন্ট কাজ আপনি করতে পারবেন, খরচা করে লাভ করতে পারবেন, আয় করে ব্যয় করা, যেটা বলে ব্যয় করে আয় করা, এরকম যোগ দেখা যাচ্ছে। ভাগ্য নিয়ে দোদুল্যমান, তবে কর্ম সাকসেস আছে, প্রমোশন আছে, দূরযাত্রা আছে। সিংহ রাশি ক্ষেত্রে আজকে ভালো না, শরীর নিয়ে ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, ছোটোখাটো কারণ নিয়ে শরীরে বড় কিছু প্রবলেম হতে পারে, ভুল চিকিৎসা হতে পারে, মানে কোনো অস্ত্রোপচার কিছু ঘটে যেতে পারে, কিছু ঘটনা এরকম মানে যেটা আপনার মানে মানতে পারছেন না আজকে, সেটা হয়তো মানতে হতে পারে আর কি। সিংহ রাশি। কন্যা রাশি, স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্কের অভাব, টেনশন দেখা যাচ্ছে, সম্পর্কগুলো নষ্ট হচ্ছে দেখা যাচ্ছে, ভালো কিছু হচ্ছে না দেখা যাচ্ছে, চাকরি ক্ষেত্রে বাধা দেখা যাচ্ছে, আর লোকে আপনাকে ভুল বুঝতে দেখা যাচ্ছে। তবে একটা জিনিস ভালো দেখা যাচ্ছে, সহ্য শক্তি বা সহনশীলতা বাড়ছে আপনার। তুলা রাশি, শত্রুতার যোগ দেখা যাচ্ছে, লোকে কাছে অপমান যোগ দেখা যাচ্ছে, ছোট কারণে বা বড় কারণে আপনাকে লোকে ভুল বুঝতে দেখা যাচ্ছে, হিংসা আপনাকে দেখে জ্বলছে, এইগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, পুরনো কিছু সমস্যা মানে আপনি কিছু ভুল করেছেন বা তার জন্য আপনাকে পানিশমেন্ট খেতে হতে পারে আজকে দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি, প্রেমের জায়গায় গণ্ডগোল দেখা যাচ্ছে, সন্তানের ক্ষেত্র নিয়ে সমস্যা দেখা যাচ্ছে, তার ভাগ্য তার দুর্ভাগ্য, তাকে নিয়ে চিন্তা, দূরযাত্রা, বিভিন্ন রকম কারণ নিয়ে আপনি খুব ব্যস্ত থাকবেন। উচ্চশিক্ষায় বাধার যোগ দেখা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। আর প্রেম ভেঙে যেতে পারে, বিয়ে ভেঙে যেতে পারে, এরকম যোগ দেখা যাচ্ছে। ধনুরাশি, পারিবারিক ক্ষেত্র ভালো না, মা বাবার জন্য কিছু করতে পেরে আনন্দ লাগবে,
তাদের কিছু ক্ষতির সম্ভাবনা, বাড়িঘর সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট, বন্ধু থেকে প্রতারিত হওয়া, ছোটোখাটো দুর্ঘটনা, সাবধান থাকবেন। মকর রাশি, সাহসিকতা ত্যাগ করতে হবে, দুঃসাহসিকতা আরোই ত্যাগ করতে হবে। আজকে হেডকে কাজে লাগাতে হবে, মাথাকে কাজে লাগাতে হবে। দুমদাম করে কোনো সিদ্ধান্ত নেওয়া, অপ্রীতিকর কথা বলা, কাউকে অ্যাভয়েড করা, পাত্তা না দেওয়া, ডমিনেট টেন্ডেন্সি, আজকে এটা আপনার বাড়ছে। এগুলো অলওয়েজ সব নেগেটিভ সাইড। এগুলো কন্ট্রোল করবেন, মোটের ওপর আপনার দিন ভালো যাবে। কুম্ভ রাশি, ভালো কথা বলতে হবে, অপ্রিয় কথাবার্তা চলবে না, ঝঞ্ঝাট দেখা যাচ্ছে, ভুলভ্রান্তি আসছে। হয়তো আপনার দিক দিয়ে ঠিক কথা বলছেন, কিন্তু তা সত্ত্বেও এটা কতটা ভুল হচ্ছে। পরিস্থিতি আপনার ফেভারে নয়, সময় আপনার ফেভারে নয়, টাকা আপনার ফেভারে নয়, রিলেশন আপনার ফেভারে নয় আজকের দিনটা। মীন রাশি, আজকে কিছু ভালো কিছু ঘটবে, ভালো কিছু হবে, সমস্যা বাড়বে, টেনশন বাড়বে, কিছু কাজ আপনাকে আজকে জোর করে করাতে চাইবে, দুর্নাম বদনাম আছে। মহিলাদের বলছি, পুরুষদের বলছি, দুর্নাম বদনাম আছে, সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। মাথা গরম করা যাবে না, ব্যথা বেদনা এইসব প্রবলেম দেখা যাচ্ছে আর কি। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। যারা আমাকে দেখছেন এই মুহূর্তে শ্রীলালকে দেখছেন, শ্রীলালের বুকিং নাম্বার এখানে যাচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন তো, দুটো নাম্বার যায় এখানে, অলওয়েজ অল্টার চেঞ্জ হয়, একটা 9830307720 আর একটা 9804700057। এই দুটি নাম্বার আছে, এই দুটি নাম্বারই বুকিং নাম্বার। এখানে বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গ শিলিগুড়িতে আমি যাচ্ছি, ঠিক আছে? ধৈর্য ধরুন, আপনারা বুকিং করেছেন, ডেফিনেটলি আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন। আমি জানি আপনার সময় খারাপ যাচ্ছে, আপনি চাইছেন এক্ষুনি দেখা করতে, আমি কিছুদিনের মধ্যেই যাচ্ছি, ঠিক আছে? একটু ধৈর্য ধরুন। আগরতলার বন্ধুদের জন্য বলছি, আমি কিছুদিনের মধ্যে আপনাদের শহরেও যাচ্ছি, ঠিক আছে? আপনারা ধৈর্য ধরুন, বুকিং করেছেন যারা, তারা ধৈর্য ধরুন। আমি অবশ্যই কিছুদিনের মধ্যে যাচ্ছি, যারা এখনও বুকিং করেনি বুকিং করুন। অ্যাকচুয়ালি কলকাতার চাপ আছে, বুঝলেন তো? কলকাতায় হাতিবাগান চেম্বার সপ্তাহে 3 দিন, মানে 3 দিন দিয়েও ম্যানেজ করতে পারছে না সপ্তাহে। জেলার চেম্বার তো ধরুন মাসে 1 দিন বা কোনো মাসে 2 মাসে একবার এরকম হয়, কিন্তু কলকাতার চেম্বার স্পেশালি হাতিবাগান চেম্বার, হাতিবাগান গ্রহরত্ন চেম্বার, যেটা আমার পুরনো চেম্বার আর কি, এখানে ব্যস্ততা একটু বেশি, এখানে বুকিংও বেশি। বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার লোকেরা আসে, যারা বাইরে থাকে, বেঙ্গলের বাইরে যারা থাকে, অন্য স্টেটে থাকে তারাও আসে, বিদেশে যারা থাকে তারাও আসে, তারা এই চেম্বারটা টার্গেট করে। আপনারাও টার্গেট করবেন, যারা বাইরে থাকেন, যারা বিদেশে থাকেন, যারা অন্য মানে ধরুন দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ যেখানে থাকেন, বা বিদেশে যারা থাকেন, আমেরিকা, চায়না, হংকং যেখানে থাকেন, যারা বিদেশে থাকেন, দুবাই, কাতার যেখানে থাকেন, তারা অবশ্যই যদি টার্গেট করেন তাহলে অবশ্যই কলকাতা হাতিবাগান চেম্বার টার্গেট করবেন, ঠিক আছে? এখানে সপ্তাহে 3 দিন বসি, আর সোমবার তো বসি আমি, মানে সোমবার মিস হয় না, প্রতি সোমবার করে আমি থাকছি হাতিবাগান চেম্বারে। এই হচ্ছে আজকের দিনের পঞ্জিকা এবং আমার ইনফরমেশন, ঠিক আছে? ঘড়ির কাঁটা দেখুন চচ্চর করে দৌড়াচ্ছে। কি করে এত তাড়াতাড়ি দৌড়ায়? সময় কারোর জন্য বসে থাকে না, কথায় আছে না, সময় কারোর জন্য বসে থাকে না, সময় এগিয়ে যায়। যারা সময়ের সঙ্গে না দৌড়াতে পারে তারা পিছিয়ে যায়। কি আমার জন্য আমি যে সময়টাকে কাজে না লাগাই, দেখবেন কালকে এই সময়টা যদি আমি রেকর্ডিং না করতে পারি, কালকে আপনি রাশিফল দেখতেই পারবেন না। অর্থাৎ আমাকে রেকর্ডিং করার জন্য আমাকে সময় করতে হয়। যারা পড়াশোনা করছে স্টুডেন্টরা, আজকে যদি পড়াশোনা না করে, দেখবে এক্ষুনি পরীক্ষা, কদিন পরেই পরীক্ষা চলে আসবে, তারপর দেখবে ফাইনাল এক্সাম চলে আসবে, তারপর দেখবে রেজাল্ট বেরিয়ে যাবে, তারপর দেখবে উচ্চ ক্লাস চলে যাবে। টাইম ইজ মানে মানুষের জীবনে ভ্যালু। ওই জন্য আমরা প্রফেশনাল, আমি ব্যক্তিগত বলি, টাইম ইজ মানি, মানি ইজ টাইম। মানে টাকাই হচ্ছে সময়, সময় হচ্ছে টাকা। তো সময়ের মূল্য যে বোঝে তার জীবনে তাকে কোনোদিনই পিছিয়ে পড়তে পারে না, মানে সে পড়ে না আর কি। আর যে সময়ের মূল্য বোঝে না সে সময় হারিয়ে ফেলে। প্রচুর মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর মানুষ কিছু করতে পারছে না, প্রচুর মানুষের নিজের কোনো কোয়ালিটি নেই, নিজে ইনকাম করতে পারছে না, তারা সময়কে দাম দেয়নি। সময় কাজ সময় করতে হয়, তাই না? রাতের কাজ তো রাতের কাজ রাতেই করতে হবে, রাতের খাবার তো রাতেই করতে হবে। নিশ্চয়ই ভোরবেলা খেতে নেই, তাই না? সকালে খাবার সকালেই খেতে হয়, নিশ্চয়ই 3টের সময় খেতে নেই। জ্ঞান দিয়ে লাভ নেই। আচ্ছা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। বিষয়টা হচ্ছে গিয়ে, দেখুন, আমি প্রত্যেক দিন রবি, শনি, মঙ্গল, বুধ এইসব বিষয় নিয়ে আলোচনা করি। আজকে এরকম বিষয় নিয়ে কথা বলবো। ধরুন মঙ্গল যদি খারাপ হয়, মানুষের কি কি ক্ষতি হতে পারে। মানে মঙ্গল ধরুন আপনার খারাপ, ঠিক আছে? মঙ্গল ধরুন আপনার খারাপ, সত্যিকারে যার মঙ্গল খারাপ সে, তার তো কী অবস্থা হবে সে তো বুঝতে পারছে। ধরুন পুরুষের মঙ্গল খারাপ, ছেলের মঙ্গল খারাপ, ছেলেদের, আমি ছোটোবেলা থেকে বলি ছেলেদের,
ছোটদের মঙ্গল খারাপ, তারা ছোটোবেলা থেকে পড়বে, কাটবে, ছড়বে, রক্তপাত হবে। আর একটু বড় হবে, পড়াশোনা কমজোর হবে, মনে থাকবে না, রেগে যাবে, মাথা গরম করবে। আরেকটু বড় হবে, অবাধ্য হবে, ট্যাঁ ট্যাঁড়া কথা বলবে। আরেকটু বড় হবে, লোকের সঙ্গে যুদ্ধ করবে, মারপিট করবে, বস সঙ্গ করবে, এডুকেশন করবে না। এগুলো মঙ্গল খারাপ বলে বলছে, কিন্তু ভালো হলে না। বস সঙ্গ করবে, পড়াশোনা করবে না, উচ্চশিক্ষার আগে ফেল করে যাবে, হয়তো 7, 8, 9, 10, 11, 12 আটকে যাবে, উচ্চশিক্ষা হবে না। আরেকটু মঙ্গল খারাপ হয়ে গেলে দেখুন বাজে সঙ্গে মিশবে, বাজে লোকে বন্ধুবান্ধব করবে, ঠিক আছে। তারপরে আরেকটু মঙ্গল খারাপ হলে একটু যখন বড় হবে ছেলেরা, তখন তার আইনি ঝামেলা হবে, মারপিট করবে। যদি কলেজে চলেও যায় সেখানে কেউ মারপিট করবে, পুলিশে ধরে নিয়ে যাবে, জেল হবে। তারপরে আরেকটু বড় হয়ে গেলে একটা যে কোনো একটা বাজে মেয়ের সঙ্গে বা বাজে পরিবারে বিয়ে হয়ে যাবে, সেখানেও সুখ পাবে না, সেখানেও তার অশান্তি হবে, তার বউকে নিয়ে অশান্তি হবে, তার বউ চলে যাবে, মারপিট করবে, সেখানেও একা থাকতে হবে। আরেকটু বয়স হয়ে গেলে সে বিধবা হবে, তার সংসার হবে না, ছাড়াছাড়ি হয়ে যাবে। আরেকটু বয়স হবে, টাকা পয়সা থাকবে না, নাই নাই করবে, মান সম্মান চলে যাবে, লোকে বলবে যা দূরা এখান থেকে বেরো, পাত্তা দেবে না, পুরুষের আর পুরুষত্ব থাকবে না, সবই নষ্ট হয়ে যাবে। এইগুলো মঙ্গলের জন্য হয়। আর যখন আরেকটু বয়স হবে, যারা 60-র ওপর হয়ে যাবে, তেমন হার্টের প্রবলেম হয়ে যাবে, চোখের প্রবলেম হয়ে যাবে, রক্তচাপ বেড়ে যাবে। এগুলো মঙ্গল খারাপ পুরুষদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রেও একই রকম সিমিলারই, শুধু ছেলে আর মেয়ে তফাৎটা শুধু এইখানে। সেটা হচ্ছে গিয়ে দেখুন, মেয়েরা বিয়ে করে আসে, ঠিক আছে, মেয়েরা মানে শ্বশুর বাড়ি যায়, শুধু এইটুকুনি তফাৎ। আর বাদবাকি কথা, মেয়েরা কেরিয়ার করতে পারবে না, উন্নতি করতে পারবে না, ঝগড়া করবে, লোকের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, মায়ের সঙ্গে ঝগড়া করবে, ভাই বোনের সঙ্গে ঝগড়া করবে, শ্বশুর বাড়ি থেকে স্বামীর সঙ্গে ঝগড়া করবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে, অশান্তি করবে, ভালো কথা বলবে, অপ্রিয় কথা বলবে, হয়তো শিক্ষিত হবে তাও এমন এমন কথা বলবে যেগুলো সামাজিকভাবে ঠিক না, উপযুক্ত সময় এই কথা নয়। এই নিয়ে অশান্তি শুরু হবে, সংসার করতে পারবে না, স্বামী ছেড়ে চলে আসবে, অথবা স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আবার প্রেম করবে, আবার বিয়ে করবে, একাধিক বিয়ে হবে, তারপরে শেষ জীবনে একা থাকবে, মা বাবার ওপর নির্ভর হয়ে পড়বে, টাকার উপার্জন করবে, টাকা রাখতে পারবে না, আবার কাজ করবে, বিভিন্ন প্রফেশন চেঞ্জ হবে, তাতেও সেভিংস করতে পারবে না, এবং বেশি বয়স হলে টাকা থাকবে না, সবার কাছে অপমানিত হবে, বাড়িতে ডোমেস্টিক অ্যানিম্যালের মতন বাড়িতে থাকতে হবে। অর্থাৎ মঙ্গল একটা ছেলে বা মেয়ের ক্ষেত্রে কত ক্ষতি করতে পারে। একটা সামান্য গ্রহ মঙ্গল বহু দূরে বসে আছে, আমরা পৃথিবীতে কোথায় বসে আছি আর মঙ্গল কোথায় বসে আছে, ওইখান থেকে আমাদের মানব জীবনে কত খারাপ খারাপ ফল দিচ্ছে। আপনার মঙ্গল খারাপ নেই তো? আপনার অমঙ্গল হবে না তো মঙ্গলের কারণে? আচ্ছা, আপনার কোনো ক্ষতি হবে না তো মঙ্গলের কারণে? বুঝতে পারছেন? আপনি শুনছেন, ভাবছেন, লোম খাড়া হয়ে যাচ্ছে, টেনশন করছেন, এই সব কটা মঙ্গলের কারণে হয়। এই প্রত্যেক দিন আমার অনুষ্ঠানে আমি বিভিন্ন রকম কথা বলতে থাকি, ঠিক আছে। আর যদি মঙ্গল ভালো হয়, এই যা যা খারাপগুলো বললাম সব ভালো হবে। প্রচুর কেরিয়ার করবে, প্রচুর উন্নতি করবে, নিজে গাড়ি বাড়ি করবে, নিজে ড্রাইভ করবে, নিজে হুকুম চালাবে, যাকে যা বলবে তাই সে লোকে মেনে নেবে, ঠিক আছে। খটখট করে ঠকঠক করে চলে যাবে, কারোর ক্ষমতা হবে না ওনাকে কেউ পাত্তা দেবে বা দেবে না, ম্যাডাম ম্যাডাম করবে সবাই। তা আপনার মঙ্গল খারাপ হলে কিন্তু আপনাকে অবশ্যই সেটা ঠিক করে নিতে হবে। ছোটোখাটো ঘরোয়া পদ্ধতি বলি, লাল চন্দনের টিপ আপনারা পড়ুন, যাদের মঙ্গল খারাপ, লাল চন্দনের টিপ পড়ুন, মঙ্গলবার থেকে শুরু করুন। ওং ব্রাম ব্রিং ব্রং মঙ্গলায় নম, ওং ব্রাম ব্রিং ব্রং মঙ্গলায় নম, ওং ব্রাম ব্রিং ব্রং মঙ্গলায় নম, ওং ব্রাম ব্রিং ব্রং মঙ্গলায় নম। এটা 108 বার প্রত্যেক দিন পাঠ করুন। ওং ব্রাম ব্রিং ব্রং মঙ্গলায় নম, ওং ব্রাম ব্রিং ব্রং মঙ্গলায় নম, 108 বার প্রত্যেক পাঠ করুন। সূর্য অস্ত যাওয়ার আগে এটা পাঠ করতে হয়, দুপুরের দিকে পাঠ করলে ভালো হয়, এটা করুন। আর প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করুন। আজকের মতন বিদায় নিচ্ছি, অবশ্যই কালকে আবার দেখা হয়ে যাবে। খুব ভালো থাকবেন, আমি যেগুলো বলছি সেগুলো শুনবেন, আর প্রয়োজনে আমার সঙ্গে সাক্ষাৎ করে নেবেন। ঠিক আছে, টাটা, আবার দেখা হবে। সব সমস্যা সুফল মেলে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে, সৌভাগ্যের
পথের দিশারি হয়ে এলো সবারই